আমার বুজুর্গ হযরত ওমরে ফরমাইল, যুবক এখন আমার উত্তর দেও, সেটা অরিজিনাল ভাবে দুধের বোতল ছিল না মদের বোতল ছিল? আল্লাহর বান্দা কইল, হে আমিরুল মুমিনিন, আমি অরিজিনাল ভাবে দুধের বোতল লইয়া বাইর হইছে। হযরত ওমর ফরমাইল, যুবক জমিন ডরাইও না, ভয় করিও না, আমি এখন জমিন কোনো অসুবিধা করবো না। এখন সত্য কথা কও, তুমি মদের বোতল না দুধের বোতল লইয়া বাইর হইলাই? আল্লাহর বান্দা কান্দে কান্দে কইল, ওমর আমি আগর অভ্যাস ছাড়া আমার জন্য সম্ভব হইছে না। আমি ডেইলি দিন জমিনের মধ্যে মদ্যপান করতাম, এর মতো অবস্থায় আমি লুকাই লুকাই মদের বোতল লইয়া আইছি, নেশা ছাড়তাম পারছি না। এখন আপনারা দেখিয়া ডরাইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম যে আয় আল্লাহ, আজ যদি আমার উমরের সামনে চলে বাঁচাইলাম, আমার জীবনে যতদিন জমিনে বাঁচিব আমার জীবনে আর গুনার কামা করব না। শশাটা আমি খবর লইছি, আমার হো মুরব্বী সাহেব যেন ভাত খাইছি, আমি ওজা তাউগা মানবাইয়া খাইয়াও পারছি, বুঝছেন? আমি যাইতে বহুত সময় লাগবো না, বাঁকা ঘুরাই গেছে যাওয়া লাগে। আমি মাগরিবের আগ মুহূর্তে খানি উঠছি, বাড়ি করে সকল সময় খাওয়াও যায় না, নানান টেনশন, ও নয় সেটা বাদ খাইছি। এই রুটির দিছই সবজি আনিয়ে দেখো রুটি নাই, সারা খালি হয়ে গেছে। বড় গান গিয়া হইল, বিবি আর তোমার কোন রুটি আছে নে? বলে কি হয়েছে? বলে রুটি তো কিতা মাটিয়ে খাইল, রুটি কুম্বাই গাই হয়ে গেছে। বিবিয়া কইলা, যাও রুটি আছে তোলা লইয়া যাও। আল্লাহর বান্দা যখন রুটি লইয়া মেহমানের সামনে আয়, আবার পরে দেখো আল্লাহর বান্দার ফেলা বুদ্ধা তো হারি না। বুঝো কি জাতর ইঞ্জিন বাবা এটা, বুন্দা টাটা কোম্পানি। আবার দৌড়াইয়া ঘরে যাইন, রুটি দিছ, সবজি লাগবো না, বুগলি লাগবো। আবার খালি ফেলা লইয়া ঘরে গিয়া ফরমাইল, বিবি তুমি বেজার হইও না, আরো তোরা সবজি দেও। সবজি লইয়া ইয়া দেখেন রুটিও সারা শেষ। ওলা 2-3 বার বাদে বেঠিয়ে বলছেন, কি জাতর মুসাফির আছ, মানুনি না আরো কিচ্ছা, সারা রাজ্য শহরের খানি গিলিলার বেটা, কিতা আরম্ভ করছো, কোনটা নাই, যাও। রাগ উঠবো না, খোঁজ হয় আস্তা মানে বাদ খাইয়া আসছে। বেটিন তোর কিসমত বড় মুসিবত পড়ে, বেটিন দে বাদ সারার বাদে খাইন না, খোঁজ হয় সারার বাদে খাইন, বেটাইন দে খাবার বাদে। আর শিয়ান যদি কোনো বেটি থাকে, ও রাত চলে দিয়ে হারাইয়া মাল তুলে বুঝছেন, বাদে খাবার বইয়া হইব ভাবি, ঠিক আছে আল্লাহ হইব, আল্লাহ আয়াত দেবে তুই দেখাই দেবো জিবরাত তুলা পড়ে না, সারা দিও না, তোরা ব্যবস্থা রাখিও। বেটিন কুশি বলে, ও বেটিয়া কইছেন যে কি জাতর মুসাফির আইজ বাড়ি, সারা হান্ডি তসলা সারা আজাই রই গেছে। আমার বুজুর্গন খালি শেষ হয়, শেষ হইয়ালে গফস করিয়া কইলা যে সাপ আইতরা খান্তন, বলে অমুক জায়গা তনে বলে যাইতা খানো, বলে ডাক্তারের গেছে, বলে আপনার বেমার কিতা, বলে খানির রুচি নাই। বেটাই বুঝছে খানির রুচি নাই, সারা গোর হুদ্দা করার বাদে আবো বেটাই খানির রুচি নাই, ও ভাত ধরিয়া হয়েছে সাপ, বেজার হইল না, ডাক্তার দেখাই আইতে এই মতে আর আইব না, বুঝাইছে আল্লাহ আমারে জানে পারিনি, প্রথম উঠলো আর বাদে আবো বেটাই ডাক্তার দেখার খানির রুচি নাই, বুঝাইছে কি পরিমাণ ইঞ্জিন আল্লাহ দিছে না। যার যত বিল ধরে খাও কোনো বেড়া নাই। তেজাক আমার বুজুর্গান হযরত ওমর ফারুক ফরমাইল, হে যুবক তোমার হাতের মধ্যে যে বোতল, সেই বোতলটা আমার সামনে বের করে দাও, বাইরে তামাম জীবন গুনাহ করিয়া যাইবাই, আর যদি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে নাও, আল্লাহ তোমার আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, আমার ইমানদার বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি, আমার কাছে তওবা করো জীবনের গুনাহ সামনে লইয়া। তাওবাতান নাসুহা, খাঁটি দিলে খালিস নিয়তে তওবা করিলাম। তওবায়ে নসুহার মতন আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা হযরত ওমরে ফরমাই, এ যুবক, তোমার দুধের বোতলটা বাইরে করিয়া দাও। আল্লাহর বান্দার কম্পন আরম্ভ হয়ে যায়। আয় আল্লাহ, আমি এখন সংকটের মধ্যে পড়লাম, আমি এখন দুইটা কেসের আসামি হইলাম। সর্বপ্রথমে মিথ্যা কথা কইলাম দুধের বোতল, আসলে কিন্তু সেটা হইল মদের বোতল। এখন যদি আমি বার করি, একটা ভুল হইল মদ হইল হারাম, আমি মদের বোতল লইয়া যাইয়া। 2 নম্বর হইল মদের বোতল আমি দুধের বোতল কইলাম। আল্লাহর বান্দায় কান্দে কান্দি আল্লাহ দরবারে দোয়া করে, আয় আল্লাহ, আপনি মওলার দরবারে তওবা করিয়া আজ যদি ওমরের সামনে তুমি আমারে বাঁচাইলাম, আমি যতদিন বাঁচিব আমার জীবনে কোনোদিন ছোট বড় কোনো গুনাহ আমি আর অগ্রসর হইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় খাবি খাবি বোতল যখন বার করছে চকু ভাই জল বাইর। হযরত ওমরে যখন ফেনা খুলিবা দুধের বোতল নাই মদ বাইর হইব, হযরত ওমরে আমারে জমিনের মধ্যে কাতল করে লইবা, হযরত ওমরে মারবা। হযরত ওমর কিন্তু বাইরে হক বিচারক ছিল। হযরত ওমর যখন মদিনা শরীফের গভর্নর ছিলেন, ওই সময় দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন টান এলাকার মধ্যে বাইর হইছে। সামান্য দূরে গেছেন ময়দান বিলের মধ্যে গেছেন, দূর তলে দেখা যায় একটা আগুনের আলো ঝলমল করতেছে। হযরত ওমরে ফারুক আপনার দাঁড় লইছে, গর জাফরি জুফরি গর, জুফরি গরের বাইরে গিয়ে দাঁড়াইছে। ওই সময় দেখা যায় সেই গরের মধ্যে একজন মেয়ে লোক আর 2 জন বাচ্চা খান দিতেছে। মা গো, আর খানি হইলানি আমরা পেটের ক্ষুধা যারা সম্ভব না। মায়ে কইতেছেন, ও দাদুমণি এখন, ও দাদুমণি এখন, আরো সামান্য ঘুমাই যাও, আমি মা এখানে রেডি করিয়া তুমি তাই ঘুমাইবাই, আমি রেডি করিয়া ঘুমটনে জাগ্রত করবো, ঘুমটনে জাগ্রত করিয়া খানি খাওয়াইব, তুমি তাই ঘুমাই যাও। হযরত ওমরে উগে দিয়া দেখো কি সবজি আপনার রান্না চলে। আল্লাহর বান্দি একটা চুলার মধ্যে একটা হান্ডি বইছে, আর জমিনের যে বড় বড় পাথর আলুর মতো পাথর, এই পাথর গুলা দে আর কত সময় পরে আপনার খাটি বাড়ি দিয়া লাড়িয়া দে, জন্নার করে। আর সন্তান দিয়ে বুঝো আমাদের মা জননী খানি রেডি কতরা, কিছু সময়ের ভিতরে আমরা খানাটা দিলাইবা। ওলার সময় গেছে না এখন চাই জি। হযরত ওমরের সমস্ত দেখেন, হযরত ওমরের সমস্ত ঘটনাটা দেখছেন, বড় দুঃখ লাগলো। আমার জমানার মধ্যে এত অসহায় নিরুপায় মেয়ে লোক আমি ওমরে যদি সাহায্য করি না, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমারে প্রশ্ন করে লাইবা। আইজ চাইতে কমল এখানোর উপরে আরে বলেন মাতো না গ্রুপ মেম্বারে কমল এখানোর উপরে আরে খান, এখান উপরে এখান তলে এখান পাওয়ার তলে জুইত করি তো না সারার কথা কইলেন না। তোমার ওয়ার্ডও তোমার জিপির ভিতরে বহুত গরিব মানুষ আছে, এক খাতা ছাড়া দ্বিতীয় কোনো সামান নাই, আছে না ভাই? সাহায্য করিও। আমি যে খালি পঞ্চায়েতের কথা আর গ্রুপ মেম্বারের কথা কইতেছি না। আল্লাহ তোমার দন দিছ, তুমি আরামে ঘুমারায়। তোমার মতো একজন মানুষ বড় দুর্বল অসহায় নিরুপায় ঠান্ডার মাঝে খাপিতেছে, ওটারে তুমি সাহায্য করিও। আর যদি ভালো না একটা কম দামি ব্ল্যাঙ্কেট আপনি লইয়া দিও, এই মানুষে দোয়া করবো আল্লাহ আর সে আজিম খুশ হয়ে যাইব। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ওমরে দেখছেন আল্লাহর বান্দে খালি কান্দি, দুটা চক্ষু ভাই জোর জোরে জল ভাই, আর মনে মনে হইতেছেন আয় আল্লাহ, আমাদের দেশের মধ্যে মালিক হযরত ওমর,
কিয়ামতের দিন হযরত ওমরের ব্যাপারে তোমার কাছে বিচারপতি হইব। আমার দুধের বাচ্চায় খানের বেবাসায় ধরছে, খানের কোদায় ধরছে, এখন জমিন খাওয়াইবার কোন সামাল নাই। আল্লাহ তোমার কাছে কয়ার কাল কিয়ামতের ময়দান হযরত ওমরের বিচার খানাবলে করিলাইও। হযরত ওমর যেমনে শুনছো আর জীবনে মনে 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 চিন্তা করো, জীবনে বউ সবজি দেখলাম রে, ইলা সবজি দেখলাম না, হান্ডির ভিতরে পাথর লাগিয়ে লাল লাল করতেছ। হযরত ওমর ঘর আইছ, আয়া তার বাইতুল মালের গোদামের ভিতরে ঢুকছ, খাদিমরে জানাইলা ও খাদিম আর দেরি করিও না, আমার পিঠির মধ্যে তুমি একটা আটার বস্তা আমার পিঠিতে তুলিয়া দেও। খাদিমে কইল হে আমিরুল মুমিনিন, আমি আপনার সেবা করার জন্য প্রস্তুত আছি, আপনি আমার কোন কারণে ইজাজত দিতেছেন? আপনি ইজাজত দেও, যে জায়গায় লইয়া যাওয়া লাগবো আমি আপনার খাদিম আছি, খাদিমে লইয়া যাইব। হযরত ওমর ফরমাইলেন আরে এখন আমি তোমার কান্দর মধ্যে, তোমার গর্দনের মধ্যে আমি ময়দার বস্তা দেব। আল্লাহ যখন কিয়ামতের ময়দান আমি ওমরের সওয়াল করবা, সেই ময়দানে আসরো আমি আল্লাহর কাছে কোন কথা কইয়া সরিয়া যাইতাম। ও খাদিম তুমি দেরি করিও না, আমার পিঠির মধ্যে আটার বস্তা দেও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা লইছ, এই মেয়ে লোকের ঘরের সামনে কইছেন দরজাগুলো আপনি কে? বলে আমার পরিচয় পরে ভাই ভাই এখন লইয়া যাও। দরজা খোলার পরে ইটা মারিয়া আটার বস্তা ফলাইছেন। আল্লাহর বান্দে ফরমাইল আপনি কে? বলে ও মা আমার পরিচয় দরকার নাই, তোমার দো জাদুমণির এখন খানিকটা খাওয়াইলাম। আল্লাহর বান্দে দুই হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ এই মুসিবতের সময় গভীর রাতে তোমার যে বন্ধা আমারে আটার বস্তা নিয়ে দিছ, আল্লাহ তোমার বন্ধার দুনিয়ার জীবনটা রোশন করে দাও। আর তোমার কাছে হইয়ার আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরত ওমরের বিচার খানা মওলায় করিও। হযরত ওমর বলিয়া সেই মেয়েলুকে পরিচয় পাইছিলাম। হযরত ওমর ফরমাইল মা গো হযরত ওমর তোমার কোন ভুল করছেন বদয়া দিতেছো? বলে তুমি মাতিও না, হযরত ওমর যদি সুপারিশ করো তোমার আটার ময়দার বস্তা লইয়া যাও, তোমার আটা লাগে না। যদি আমি মারা যাই তাহলে আমি কিয়ামতের ময়দানে বিচারপতি হইব। ও মুসলমান তোমার বাড়ির দ্বারা যদি দুর্বল অসহায় নিরুপায় গরিব মানুষ থাকে, এই মানুষের তুমি সাহায্য করিও, যদি বেশি পারো না সামান্য সাহায্য করিও। আল্লাহর বান্দা বান্দির দিন তোমার উপরে আপনার রাজি হইব, খুশি হইব। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় তুমি ভালো কোনো জিনিস খাইবাই তোমার প্রতিবেশীরে খাওয়াও, আর যদি খাওয়াও না তাহলে রাস্তার মধ্যে তুমি যেন কমলার বাকল কোন সময় ফালাইও না। আমরা তো হাম হইল কমলা সমলা নিয়ে দারর বাড়ি গুলো মরিজে খাইয়া মানে আটিয়া যাইতে হবে ফালানি হলাম দেখিয়া মানে আফসোস করবো, যদি দেও না তে কোদাল দিয়ে গাড়ি নেই কেউ দেখলো না আর বস্তাইল। হযরত ওমর ফরমাইল মা গো হযরত ওমরের ব্যাপারে তো গুসা কোন কারণে? বলে আপনি জানো না হযরত ওমর আমার খবর লইতেছেন না, আমার দুধের সন্তান আদি জমিনে মারা যাইবা। কইলা ও মা আমি ওমরের বরকতনে আরজ করি আর ওমরের খুশি হয়ে যাও বলে সম্ভব নাই। ওমরের জন্য যদি সুপারিশ করো তোমার বস্তা লইয়া যাও, আমার কোনো অসুবিধা নাই। অবশেষে হযরত ওমর ফরমাইল মা যার বিপক্ষে আল্লাহ দরবার বিচার করবা, বিচার দিতেছ আমি আর কেউ নাই, আমার নাম হইল হযরত ওমর। আল্লাহর বান্দে চাইছেন, চাইয়া কইলা আপনি ওমর? বলে হ্যাঁ ঠিক আছে আমি ওমর। হযরত ওমর ফরমাইল মা গো বদদুয়া দিও না, আমার এলাকা বহুত বড় এলাকা, আমি রাত্রে ঘুমাই না,
হযরত ওমর রাত্রে এশার নামাজ পড়িয়া হযরত ওমর ফারুক কোন সময় বিছানায় ঘুমাইল না। কোন কারণে? তার এলাকার মধ্যে চক্কর মারুন, ভিজিট করেন, কোন মানে কোন মুসিবত আসেনি, কোন মানে উপবাস আসেনি। হযরত ওমরের সমস্ত রাত নিজে খান্ত করে করে আটার বস্তা মাংসের বন্টন করিয়া দে। হযরত ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিছে, বিদায় নেওয়ার পরে গোসল দেওয়ানি হয়েছে, ওই সময় দেখা যায় হযরত ওমরের সমস্ত পিঠি এত বড় বড় কালো কালো দাগ আপনার হয়ে যায়। কোন কারণে? হযরত ওমরে সমস্ত রাত আরামের বিছানারে হারাম করিয়া আটার ময়দার বস্তা মাংসের বন্টন করিয়া দিছে। ও ওমর, আল্লাহর বান্দা হইল, আয় আল্লাহ, আজকে যদি ওমরের সামনে তুলে বাসাইলাও, আমার জীবনে কোনো দিন আমি জমিন গুনার কাম কোনো সময় করব না। আল্লাহর বান্দায় তওবা করছে, আল্লাহর বান্দায় ওমরের কাছে বোতল দিছে। হযরত ওমরে ফারুককে যেমনে কইছে, ওই সময় দেখা যায় আল্লাহ মদের বোতল, আল্লাহ সেকেন্ডের মধ্যে দুধের বোতল বানাই দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হযরত ওমরে ফরমাইলো, যুবক, এখন আমার উত্তর দেও, সেটা অরিজিনাল ভাবে দুধের বোতল ছিল না মদের বোতল ছিল? আল্লাহর বান্দা কইল, হে আমিরুল মুমিনিন, আমি অরিজিনাল ভাবে দুধের বোতল লইয়া বাইর হইছে। হযরত ওমর ফরমাইলো, যুবক, জমিন ডরাইও না, ভয় করিও না, আমি এখন জমিনে কোনো অসুবিধা করবো না। এখন সত্য কথা কও, তুমি মদের বোতল না দুধের বোতল লইয়া বাইর হইলাই? আল্লাহর বান্দা কান্দি কান্দি হইল, আমি আগর ওই বাদশা আমার জন্য সম্ভব হইছে না। আমি ডেইলি দিন জমিনের মধ্যে মদ্যপান করতাম, এ মতো অবস্থায় আমি লুকাই লুকাই মদের বোতল লই আইছি, নেশা ছাড়তাম পারছি না। এখন আপনারা দেখিয়া ডরাইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম যে আয় আল্লাহ, আই যদি আমার উমরের সামনে তুলে বাঁচাইলাম, আমার জীবনে যতদিন জমিনে বাঁচিব, আমার জীবনে আর গুনার কামা করব না। হযরত ওমর ফরমাইলো, যুবক, এই সময় যে দোয়া করছো, আল্লাহ তোমার দুয়ারে কবুল করে নিছ। হে যুবক, এই সময় যদি হইতে যে আয় আল্লাহ, আমি যে সময় মারা যাইব, কাল কিয়ামতের ময়দান তোমার জন্য তোর মালিক আমারে বানাও, আল্লাহ তোমার দোয়া কোন সময় ঘুরাই দিলাম। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ কইতেছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, লা তাকরাবুস সালাহ, তোমরা কোন সময় নামাজের দ্বার লইও না। লা তাকরাবুস সালাহ, নামাজের দ্বার লইও না। ইকা দুনিয়া কইবা রে নরে আরেকদিন দা বলবো। ও যে ঠান্ডার সময় ফজরের ওযু পড়া লাগে না নি? জি, ওযু পড়া লাগে। আল্লাহ কইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ঈমানদার বিশ্বাসী বন্ধু বান্ধী হল, তোমরা নমাজের দ্বার লইও না। ভাই আয়াত ইলা যে কোনো জায়গার ব্রেক মারলে কমাইব। জি, বুসি মালের দোকানও গিয়া যদি পেট্রোল 1 লিটার দাও, তার বাবার ক্ষমতা আছে। আচ্ছা, আর পাম্প গিয়া যদি চা পাতা ঘন্টার 1 প্যাকেট দিতে পারবো। আচ্ছা, সব জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে, আছে কিনা? দাড়ি কমা আছে না? এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, কত সময় পর্যন্ত তোমরা নামাজের দ্বার লইও না? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যত সময় পর্যন্ত নিশাগ্রস্ত অবস্থায় রইবাই, অত সময় পর্যন্ত তোমরা নামাজের দ্বার লইও না। হে ওয়ান্তুম সুকারা ছাড়ি দে, ছাড়িয়া কর। আল্লাহ কইছেন নামাজের দ্বার কোনো সময় লইও না। মাপ বুঝা গেছে? আগা করে মিলানি লাগবে। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হইয়া দমলো, এই লা তাকরাবুস সালাহ হইয়া দম লইলে মানে বিগড়ি জীবন রদ হয়ে যাবে।
যাও আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান কুল্লু মুসকিরিন হারামুন, এই জমিনের মধ্যে যত নিষিদ্ধ জিনিস আছে সমস্ত জিনিস হইল তোমাদের জন্য হারাম। বাইরে মদ খাবার পরে মানুষের হুশ জায়গা থাকেনি, বৌরি আইয়া কয় মা, আইয়া কইব ও মা এই দরজা খুলে বাইরে জমিন হইলা শত শত প্রমাণ আছে। আল্লাহর বান্দে হইতে অবশ্য আমি কিতাব বলে লইস না। ও কয়েকদিন আগে আমি শিলচার ওয়াজ করিয়া যাইয়া বদরপুর ঘাটো গেবেন ব্রিজের নিচে গেলাম। ব্রিজ আপনার ক্রস করতে সময় ও সাইডে থোড়া ডাউন জায়গা আছে না, ও সাইডে আমি দেখি একজন যুবক আপনার টাইট উই লাগায়, শার্ট প্যান্ট পরিধান আছে, আপনার নিচে তনে বাটি গাছ ধরিয়া টানাটানি করে। আমি আমার ড্রাইভার সামনে বললাম বুধবার আনি বলে কিতা হইছে, বলে এক্সপ্রেসর গিয়ার বদলে এগর এই পরিমাণ সম্বল নাই, জমিন এক্সপ্রেস লইতে পারেন না, পেন লইতে পারেন না, এলটো পারেন না, বাইরে টুকটুকি লোয়াও তার ক্ষমতা ওর না, রাত ফোনে 2টার সময় গিয়ার বদলে। কত বড় বেআন্দাজ গিলিছে বলো গিয়ার বদলে। এই সময় মধুরি মানুষের যদি থোড়া পাও লাগাই দিতে পারো শেষ। আর হে যদি দড়ি লইতে পারে বাবা, সারা রাজ্য শহরের মানে ঠানি বাস আর ছুটাইতে পারত। বাইরে আমি ছাত্র জবানাতে মসজিদ ইমামতিতে আসলাম, আনিপুরের দক্ষিণে গ্রামের নাম আসলো বেড়াটুক। বেড়াটুক ইমামতিতে আসলাম, আমার 1 মাসের বেতন হইল 700 টাকা গেছি, ইমামতি শেষ হয়ে গেছে 4.5 বছরে। আমি একদিন রওনা দিলাম, মাদ্রাসার মধ্যে যাইতাম, যাওয়ার সময় দেখি সিংলার এন্ডির মধ্যে এন্ডির লামাত কিছু মানে দৌড়া দৌড়ে করেন হিন্দু মানুষ। আমার খুব মায়া করতাম, মানুষ ওর সময় বাবুয়া আসে বুঝাইছেন। আমার যে খালি মুসলমান এগুলা নাই, হিন্দু মানুষ যারা আছেন তারা লোক আমার ভালো একটা সম্পর্ক আছে। আমার ইতিহাস বহুত মানে হয়। ও গতদিন হিন্দু 2 বেটিয়াই আমার গরের লগে গপত্রা, তোমার জামাই ঠিক আছে কইলা কিলা বলে তো মোবাইল খুললেও দেখা যায় খালি বইসা বুঝাইছে। তারা খুব বাজাইছে, কয়েক বেটিয়ার একদিন হাসিয়া আইছে, আমারে দেখতা জান জিজুর ওয়াজ করছে এটা বেজান। আমার লাগা দগ্নর বাড়ি, এর বাদেও হিন্দু মানুষ মণিপুরি মানুষ, আমরা সব সময় একে অন্যের প্রতি মহব্বত আছে। আমরা ঈদ দাইলে তারা আইন, তারা পূজা টুজা হইলে আমরা মাঝে মাঝে প্রসাদ আরো আছে খিতাখিতি, তারা বাতেসা মুড়ির লাড্ডু হই বানাই, তিলর হান্দেশ বানাই দিই, কোনো অসুবিধা নাই। বা প্রায় সময় তারার মানুষ মারা গেলে একবার এলে হয়েছে, তারার দরু নাই, তারার বাপ মারা গেছে, আমার ভাই বড়জনে খান্দে বুঝা নিয়ে দরু তারা গেছে। ওটা হইল ব্যবহার, ওটা হইল মানবতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মানুষের জন্য, ইনসান জিন্নাত 18,000 মখলুকাতের জন্য নবী রহমত জেরে বলে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করিও। জি, নেক আমল করার চেষ্টা করিও। আল্লাহর হাবিবে ফরমান কুল্লু মুসকিরিন হারামুন, জমিনে যত নিঃস্বাদ দ্রব্য জিনিস আছে সমস্ত জিনিস তোমাদের জন্য হারাম। বাইরে জোয়ান শুধু খালি মদ হারাম নাই, আপনি জমিন সুপারি খাইবা, পান খাইলাইবা, খাবার পরে যদি গাইটা ধরিলা সরাইলাও, কোন কারণে নিশায় ধরি দিচ্ছে ধরছে নাই। রাসূলুল্লাহ ফরমান কুল মুসকিরিন হারামুন, জমিনে যত নিষিদ্ধ দ্রব্য জিনিস আছে সমস্ত জিনিস হইল তোমাদের জন্য হারাম। গুয়া খাইয়া গাইটা ধরছে, গুয়া ফেলাই দেও, ক্ষতি করে লইব। এই মদে কি করে? মদে মানুষের লাশ ছড়াই লইতে পারে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে মানুষ মদ্যপান করে, মদ্যপান করিয়া যদি মানুষ মারা যায়, যখন কাল কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইবা, তোমার জিহ্বা বাইর হইয়া নাভি পর্যন্ত আইব, আর মুখ তলে এমন দুর্গন্ধ বাইর হইব, যার দ্বারা যাইবাই মানুষের দুর্গন্ধের কারণে ধাক্কাই ধাক্কাই তোমার সরাইবা। আমি দেখলাম বেজান মানুষ সাইকেল থামাইছি, হিরো সাইকেল আসলো, আমার হিরো জেট থামাই কইলাম হাকুকিত হয়েছে বলে, আর কইল না এত খাইলিস মুসলমান রাইত খাইয়া যে লাড্ডু হইছিল বইস
এর মানে তার ভাই আইসেন, মা আইসেন, 2-4 আরো আইন। আর পরে দেখা যায় মানুষের পরামর্শ দেন ওটা খাবাও, কথা খাবাও, আরে ওজনে হইল গুফরা নিয়ে খাবাও, একশন কমে যায়, গুফর খাবাও। ঠিকই হাসা হইল না বিচার, এই সময় বয়স বুঝ পাইছি না। আরে হিন্দু বাড়ির বাতান তো গিয়া ঘরের গুফর ও দুমা উঠে, ও মাত্র আনলোড করছে, আনিয়া মুখ খরাইয়া হারাই দিন ধরুন যেন দরিয়া গুফর খাওয়াইছে। মনে মনে হইলাম রে ভাই, ও ই হবি শিখলেন খাইবার দরকার কিতা, বাদে যে গোবর খায় বলা না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে ইলা কোনো জিনিস খাইও না, যে জিনিস খাবার কারণে তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যায়। মদ আমাদের জন্য হারাম, সুদ আমাদের জন্য হারাম, জুয়া আমাদের জন্য হারাম। আমি কোরআন শরীফ থেকে আরেকটা আয়াত পড়েছিলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা যাকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পর্দার ব্যাপারে আলোচনা করতাম, কতদিন করে লেগেছি, আই সামান্য আলোচনা করবো, বেশি করতাম না। আল্লাহ ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন ও ইমানদার বেটিন ধরে জানাই দেও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ইমানদার বেটিন ধরে জানাই দেও, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিন ও তারা নির্মুখানে করলে যা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, আপনি ইমানদার বেটি মানুষরে জানাই দেও, তাদের চক্ষুটা জমিন নিচে দিয়ে দাবাই নেই, তা নিচে দিয়ে সাবাইটা ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আর আপনি জানাই দেও এই জমিন তারা জমিন লজ্জাস্থানের হেফাজত করতা। এই দুইটা জিনিসের যদি জিম্মা লইয়া যায়, পর্দা পুশিদায় চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দেবা। আল্লাহর হাবিবে ফরমান, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে রে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, এবং দ্বীন ইসলামের জন্য চরিত্র হইল লজ্জাশীলতা। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দাদের ভিতরে কোন ধরনের ঈমান নাই। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, তার মাঝে কোন ধরনের কোন ঈমান নাই। এই সময় যদি মানুষ মারা যায়, আল্লাহ তার কবর, আল্লাহ তার আখির আপনার জন্য দূর দিতে নাই, আল্লাহ তার আখির জীবন তার জন্য বরবাদ করে লাইবা। বাইরে যে মানুষের জমিন মধ্যমান করে, আল্লাহর বান্দার মরণের সময় অনেক ধরনের অসুবিধা হয় কিনা? কোন সময় দেখা যায় এই মধুরী মানুষের জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হয় না, বিনা কলিমায় দুনিয়া তনে মারা যায়। বাইরে মরণের সময় যদি জবান বন্ধ হয়ে যায়, কলিমা নসিব হয় না, তুমি লেখিয়া তো আল্লাহর জন্য অথবা তোমার জন্য সম্ভব হইত না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমান ফাদাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা দেয়। আল্লাহর হাবিব ফরমান, ইমানদার মানুষের মরণ আল মাউতু রাইহানাতুল মুমিনিন। ইমানদার মানুষ যখন মারা যায়, এ মানুষে মনে করে তার জন্য জান্নাতি একটা ফুলের সমান। বলুন সুবহানাল্লাহ। আল মাউতু রাইহানাতুল মুমিনিন, আপনার খুশবুদার ফুল যেন না লাগাইলে ঘেরান মিলে। ইমানদার মুমিন মুসলমানের মরণের সময় ওলা বুঝবো তার নাকের মধ্যে জান্নাতে আপনার খুশবুর মতন ঘেরান বাড়ি। বজরে বলো সুবহানাল্লাহ। আল মাউতু রাইহানাতুল মুমিনিন, মুমিন মানুষের জন্য মরণ স্বাভাবিকভাবে হইব জান্নাতি ফুলের মতন হোক। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমি অনেক সময় আপনারা সামনে নষ্ট করে দিয়েছি, আমি কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন নি? অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান, যদি ভুল ত্রুটি হয় মাপ দিবা। আমি আজকে আর বাড়িয়ার না, আমার ফোনে 2 ঘন্টা হইয়া আসে। আমি অন্যদিন যদি আইতে
অন্য বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মুক্তজরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার বান্দাগণ দুনিয়ার কাজকর্ম সমস্ত ত্যাগ করে আপনার ঘর মসজিদের ঘর জানিয়া এই জায়গার মধ্যে বসে রয়েছেন, কবুল ফরমাও। এর মধ্যে না সব আপনি মৌলাই দান করবেন। সর্বপ্রথম আপনার হাবিব আকালাই আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার হাবিবুর তামাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, গাউস কুতুব ওলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মাদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেকের রহমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আমরা হাজিরানে জামাতরে মাফ করিয়া দেও। প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলা মাফ করিয়া দেও। আয় আল্লাহ, গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনার বাইনা আসাইয়া মদিনার সোনার চাঁদর বাইসে আমরা দুয়ারে কবুল করে নাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমাদের মধ্যে যত বেমারি আছে মাহবুব, প্রত্যেকের বেমার নিয়ামত শিফা নিয়ামত বদলে দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলা খয়র আর বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকের মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যে গুরু হায়াতে আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলে একজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর নিয়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্যবান করিলাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমরা অনেক মা নাই, অনেক বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলার জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আমাদের উস্তাদ হল পীর ও মুর্শিদের দরবারে বলুন ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আপনার দরবারে ফুজিয়া আল্লাহ খাস করে আমার মায়ের কবর আপনি মওলার জন্য তোর বাগান বানাই দেও। আমার বাবার বেমারের সেবা ফরমাও, হায়াত বরকত দান ফরমাও। আয় আল্লাহ, আরো কয়েকটা দিন জমিন ও খেদমত করার সুযোগ আপনি দান ফরমাও। আয় আল্লাহ, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া পাই পাইয়া রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মুসলমানের বাইচেন দেশে বিদেশে, মেঘালয়, মিজোরাম, আইজল, লেলং, তোলাইসায়া, মুম্বাই, বেঙ্গালুরু, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই জমিন আছে। আয় আল্লাহ, ইতার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম ওয়ালা হেফাজত করে রাখুন। বাবার বয়সী দাড়ি বাড়া মুরব্বী হল, নওজোয়ান হল, মাসুম বাচ্চা লই আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ হইও, তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল করিলাম। আয় আল্লাহ, আপনার যে বন্দার করে দাওয়াত খাইলাম কবুল আর মঞ্জুর ফরমাও। এক এক দানার বদৌলতে খানদানের একদম মধ্যে গান্ডমা ফরমাও। আয় আল্লাহ, আপনার বন্দার হায়াতরে বাড়াই দেও। আপনার বন্দার আওলাদ দখলর খায় কারবার রুজি রোজগারের মধ্যে খয়রের বরকত দান ফরমাও। তোমার বন্দা বান্দির জমিনে কোনোদিন উপবাস রাখিও না। আয় আল্লাহ, তোমার বন্দার খানদানের যত মধ্যে আনন্দ আর কবর, আয় আল্লাহ প্রত্যেকের জান্নাতি খাদ্য খাওয়াইয়া খুশ করাইলাও। আয় আল্লাহ, আপনার বন্দা কোনের সামনে আলোচনা করছে কবুল ফরমাও। যদি মানুষ হিসাবে ভুল হইতে পারে মাহবুব, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনার রহমানুর রহিম নামের কারণে মাফ করে কবুল ফরমাও। শ্রোতাবৃন্দ যেগুলো আছেন নেক আমলের তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দাগণে বড় মায়া মোহাম্মত করেন, আমার হাতে দিবার কোনো সামাল নাই। এখন দরখাস্ত দিয়ার মাহবুব, কাল কিয়ামতের ময়দানে তোমার বান্দাগণের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই এলাকার শান্তির এলাকা বানাই দেও। আল্লাহ, আমরার গুনার কারণে করোনা ভাইরাস দিয়ে মারিও না, আমরার গুনার কারণে অমিক্রন দিয়ে আমরা মারিও না। আয় আল্লাহ, আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বইটি করে মারিও না। আর রহমানুর রহিম, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আগামী 15 তারিখ আমি বাংলাদেশের জমিনে যাইতাম। আল্লাহ, রাস্তাঘাট ধরা পথ বিপদ বলা মুসিবত তামাম তুমি হেফাজত ফরমাও।
আয় আল্লাহ সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। যারা বয়ান করেন আপনি এবং আপনার নবী আপনার বান্দা বান্দি হল খুশ রাজি হয়ে যায় ওলা বয়ান করেন তৌফিক আমরারে দান করিয়া দিও। আয় আল্লাহ যে দেশে বিদেশে যত মানুষের দুয়ার কথা কই তামাম দুয়ার কবুল ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান হইব।